নমস্কার। আজকের এই পঞ্জিকার পাতাটা যখন আমার হাতে এল, তখন আমার চোখ আটকে গেল এক অদ্ভুত আলো। আগামীকাল ২৩শে জুলাই, বৃহস্পতিবার, যে দিনটিতে তুলা রাশির জন্য আকাশে লেখা আছে এক অভূতপূর্ব বার্তা। আমি আগের কোনো স্ক্রিপ্টে এটা বলিনি, কারণ এটা এতটাই গভীর ও রহস্যময় যে শুধু আজকের জন্য এটি উন্মোচিত হচ্ছে। আমি আজ কথা বলব এমন এক বিষয় নিয়ে যা তুলা রাশির মানুষের ভেতরের শিল্পীকে জাগিয়ে তুলবে। আমি বলছি সেই ৫টি রঙের স্বপ্ন নিয়ে। হ্যাঁ, আগামীকাল তুলা রাশির জীবনে যে ৫টি রং দেখা দেবে, তার প্রতিটি রঙই বহন করছে একটি করে ভাগ্যের বার্তা। এই রঙগুলো আপনার চোখে পড়বে হয়তো অফিসের দেওয়ালে, হয়তো কারো পোশাকে, অথবা আপনার নিজের স্বপ্নেও। কিন্তু আমি আগেই বলে দিচ্ছি, এই রঙগুলো শুধু রং নয়, এগুলো স্বয়ং মহাবিশ্বের ভাষা, যা তুলা রাশিকে ডাকছে এক নতুন যাত্রায়। আমি যখন গভীরে ডুব দিই, দেখতে পাই শুক্র ও বৃহস্পতির এই বিরল মিলনে সৃষ্টি হয়েছে এক রামধনু সেতু, যার ৭টি রঙের মধ্যে ৫টি রং তুলা রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আগামীকাল। লাল রং, যেটি মঙ্গল গ্রহের প্রতীক, তা আপনার কর্মক্ষেত্রে এক নতুন উদ্যম নিয়ে আসবে। হলুদ রং, যেটি বৃহস্পতির প্রতীক, তা আপনার শিক্ষা ও জ্ঞানের দরজা খুলে দেবে। সাদা রং, যেটি শুক্রের নিজস্ব রং, তা আপনার প্রেম ও সম্পর্কের মাধুর্য বাড়াবে। সবুজ রং, যেটি বুধের প্রতীক, তা আপনার যোগাযোগ ও ব্যবসায় সাফল্য এনে দেবে। আর নীল রং, যেটি শনির প্রতীক, তা আপনার ধৈর্য ও শৃঙ্খলাকে শক্তিশালী করবে। এই ৫টি রং আগামীকাল আপনার জীবনে ৫টি ভিন্ন ঘটনা ঘটাবে, এবং প্রতিটি ঘটনাই আপনার জীবনকে বদলে দেওয়ার মতো শক্তিশালী। আমি এখন সেই লাল রঙের বার্তা নিয়ে আসছি। ২৩শে জুলাই সকাল ৮টায় আপনার কর্মক্ষেত্রে একটি লাল রঙের বস্তু আপনার চোখে পড়বে। সেটি হতে পারে কারো টাই, হতে পারে একটি ফাইল, অথবা দেওয়ালে লাগানো কোনো পোস্টার। এই লাল রং আপনাকে এক অদ্ভুত সতর্কতা দেবে। আপনি হয়তো ভাববেন এটি কোনো সাধারণ ঘটনা, কিন্তু আমি বলছি এটি মঙ্গল গ্রহের সংকেত। মঙ্গল আপনার সাহস ও আত্মবিশ্বাসকে জাগিয়ে তুলতে চাইছে। কিন্তু সাবধান, এই সাহস যদি অহংকারে পরিণত হয়, তাহলে তা আপনার শত্রু তৈরি করতে পারে। তাই লাল রং দেখার সাথে সাথে নিজেকে বলুন, আমি সাহসী, কিন্তু আমি বিনয়ী। এই বাক্যটি আপনাকে সেই ভারসাম্য দেবে যা তুলা রাশির সবচেয়ে বড় গুণ। দ্বিতীয় রং হলুদ, যা আসবে দুপুর ১২টায়। আপনি হয়তো কোথাও একটি হলুদ ফুল দেখবেন, অথবা কারো হলুদ পোশাক। এই হলুদ রং বৃহস্পতির বার্তা। এটি আপনাকে মনে করাবে আপনার শিক্ষার গুরুত্ব। যারা কোনো কোর্স বা প্রশিক্ষণ নিয়ে দ্বিধায় আছেন, তারা এই সংকেত পেলে আর দ্বিধা করবেন না। কারণ বৃহস্পতি বলছেন এখনই সময় নতুন কিছু শেখার। যারা চাকরিপ্রার্থী, তারা এই হলুদ রং দেখলে বুঝবেন আগামীকাল আপনার ইন্টারভিউতে সাফল্য আসবে, তবে তার জন্য আপনাকে নিজের দক্ষতা নিয়ে আত্মবিশ্বাসী হতে হবে। হলুদ রংটি আপনাকে সেই আত্মবিশ্বাস দেবে। তৃতীয় রং সাদা, যা আসবে বিকেল ৪টায়। সাদা রং শুক্রের প্রতীক, আর শুক্র তুলা রাশির শাসক। এই রং আপনার সম্পর্কের ক্ষেত্রে এক বড় পরিবর্তন আনতে পারে। যারা অবিবাহিত, তারা এই সময়ে হয়তো কোনো সাদা পোশাকধারী ব্যক্তির সাথে দেখা করবেন, যিনি আপনার জীবনে প্রেম নিয়ে আসতে পারেন। যারা বিবাহিত, তারা এই সময়ে সঙ্গীর সাথে একটি মধুর কথোপকথন উপভোগ করবেন। সাদা রং শান্তি ও পবিত্রতার প্রতীক, তাই এই সময়ে কোনো রাগ বা তর্ক করবেন না, কারণ সাদা রঙের শক্তি আপনাকে শান্ত রাখতে চায়। চতুর্থ রং সবুজ, যা আসবে সন্ধ্যা ৬টায়। সবুজ রং বুধের প্রতীক, যা আপনার ব্যবসা ও আর্থিক লেনদেনের উপর প্রভাব ফেলবে। এই সময়ে যদি আপনি কোনো সবুজ রঙের বস্তু দেখেন, তবে বুঝবেন বুধ আপনাকে একটি লাভজনক ডিলের ইঙ্গিত দিচ্ছেন। কিন্তু সেই ডিল নেওয়ার আগে চুক্তিপত্র ভালোভাবে পড়বেন, কারণ বুধ কখনো কখনো ছোটখাটো বিস্তারিত লুকিয়ে রাখে। সবুজ রং আপনার সতর্কতা বাড়াবে, যা আপনার অর্থ রক্ষা করবে। পঞ্চম রং নীল, যা আসবে রাত ৮টায়। নীল রং শনির প্রতীক, যা আপনার ধৈর্য ও শৃঙ্খলার পরীক্ষা নেবে। এই সময়ে আপনি হয়তো একটি নীল রঙের গাড়ি দেখবেন, অথবা আকাশে নীল আভা। এই রং আপনাকে বলবে আগামীকাল যদি কোনো বাধা আসে, তবে ধৈর্য ধরো, কারণ সেই বাধা অস্থায়ী। শনি আপনাকে শিক্ষা দিতে চান যে সত্যিকারের সাফল্য পেতে হলে ধৈর্য ও পরিশ্রমের কোনো বিকল্প নেই। এখন আমি সেই ৫টি রঙের স্বপ্নের গভীর অর্থ বুঝিয়ে বলছি। আপনি যদি আগামীকাল এই ৫টি রঙের কোনো একটি দেখেন, তবে সেটি আপনার জন্য একটি ইঙ্গিত। কিন্তু যদি আপনি সব ৫টি রং দেখেন, তবে বুঝবেন মহাবিশ্ব আপনার জন্য একটি বড় পরিকল্পনা করেছে। সেই পরিকল্পনা পূরণ করতে হলে আপনাকে সব ৫টি রঙের বার্তা গ্রহণ করতে হবে। লালের সাহস, হলুদের জ্ঞান, সাদার প্রেম, সবুজের অর্থ, আর নীলের ধৈর্য, এই ৫টি গুণ যদি আপনি একত্রিত করতে পারেন,
তবে 23শে জুলাই আপনার জীবন বদলে যাবে। আমি এখন তুলা রাশির চাকুরিজীবীদের জন্য বিশেষ কিছু বলছি। আগামীকাল আপনার অফিসে যে সবুজ রং দেখবেন তা আপনার ক্যারিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সবুজ রং হয়তো আপনার বসের টেবিলে রাখা একটি গাছ হতে পারে, অথবা আপনার সহকর্মীর শার্ট। এই সবুজ রং আপনাকে একটি নতুন প্রকল্পের দায়িত্ব দিতে পারে। সেই প্রকল্পটি কঠিন হবে, কিন্তু আপনি যদি লাল রঙের সাহস ও নীল রঙের ধৈর্য নিয়ে কাজ করেন, তবে আপনি সফল হবেন। আমার পরামর্শ, প্রকল্পটি গ্রহণ করুন, কিন্তু কাজের চাপ নিয়ে বসের সাথে স্পষ্ট কথা বলুন, যাতে পরে কোনো সমস্যা না হয়। যারা ব্যবসায়ী তাদের জন্য হলুদ ও সবুজ রং, দুটি রঙই গুরুত্বপূর্ণ। হলুদ আপনাকে নতুন ব্যবসায়িক আইডিয়া দেবে, আর সবুজ আপনাকে সেই আইডিয়াকে বাস্তবায়িত করার অর্থ যোগাবে। কিন্তু সাবধান, 23শে জুলাই বিকেলে যে সবুজ রং দেখবেন তার সাথে কোনো নতুন পার্টনারশিপে হাত দেবেন না, কারণ বুধের প্রভাবে চুক্তিতে ছোটখাটো ফাঁক থাকতে পারে। বরং হলুদ রং দেখে কোনো নতুন শিক্ষা বা ট্রেনিং নেওয়ার সিদ্ধান্ত নিন, যা আপনার ব্যবসার জন্য দীর্ঘমেয়াদে উপকারী হবে। এখন আসি প্রেম জীবনে। সাদা রঙের বার্তা হল, আগামীকাল আপনার সম্পর্কে এক নতুন মিষ্টতা আসবে। যারা অবিবাহিত তারা বিকেল 4টায় যে সাদা রং দেখবেন তার সাথে কোনো ব্যক্তির দেখা হলে তাকে সময় দিন, কারণ সেই ব্যক্তিই হতে পারে আপনার জীবনসঙ্গী। যারা বিবাহিত তারা সন্ধ্যায় সঙ্গীর সাথে বসে কোনো পুরনো স্মৃতির কথা বলুন, সেই কথোপকথন আপনার সম্পর্ককে আরও গভীর করবে। তবে মনে রাখবেন, সাদা রঙের শান্তি যেন নষ্ট না হয়, তাই কোনো বিষয়ে তর্ক করবেন না। শিক্ষার্থীদের জন্য লাল ও হলুদ রং, দুটি রঙই অত্যন্ত ফলপ্রসূ। লাল আপনাকে পড়ার উদ্যম দেবে, আর হলুদ আপনাকে বিষয়বস্তু বুঝতে সাহায্য করবে। আগামীকাল পরীক্ষা থাকলে সকালে একটি হলুদ ফুল নিজের বইয়ের সাথে রেখে দিন, এটি আপনার স্মৃতিশক্তি বাড়াবে। আর যারা ইন্টারভিউ দেবেন তারা সাদা রঙের পোশাক পরুন, কারণ সাদা রং আত্মবিশ্বাস বাড়ায় এবং ইন্টারভিউয়ারকে ইতিবাচকভাবে প্রভাবিত করে। স্বাস্থ্য নিয়ে যারা উদ্বিগ্ন তাদের জন্য নীল রঙের বার্তা হল ধৈর্য। আগামীকাল আপনার শরীর হয়তো কিছু অস্বস্তি অনুভব করতে পারে, কিন্তু নীল রঙের শক্তি আপনাকে ধৈর্য ধরাতে বলছে। বেশি চিন্তা করবেন না, এক গ্লাস গরম জলে লেবু ও মধু মিশিয়ে পান করুন, এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। আর যদি কোনো দীর্ঘস্থায়ী রোগ থাকে তবে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না, কারণ তুলা রাশি কখনো নিজের স্বাস্থ্যকে অবহেলা করে না। এখন আমি সেই 5টি রঙের আচারের কথা বলছি, যা 23শে জুলাই আপনাকে করতে হবে। সকালে ঘুম থেকে উঠে 5টি ভিন্ন রঙের ফুল সংগ্রহ করুন, লাল, হলুদ, সাদা, সবুজ, নীল। যদি নীল ফুল না পান তবে নীল রঙের একটি কাপড় ব্যবহার করতে পারেন। এই 5টি ফুল বা কাপড় একটি থালায় সাজিয়ে রাখুন এবং তার উপর 5 ফোঁটা জল দিন। এই আচারটি 5টি গ্রহকে তুষ্ট করবে এবং আপনার জীবনে 5টি দিক থেকে উন্নতি নিয়ে আসবে। যারা এটি করবেন তারা 23শে জুলাইয়ের পর থেকে এক নতুন শক্তি অনুভব করবেন। এখন আমি তুলা রাশির জন্য একটি বিশেষ রঙিন মন্ত্র দিতে যাচ্ছি। মন্ত্রটি হল, ও রং লং শুক্রায় নম ও হ্রিং বৃহস্পতয়ে নম গে। এই মন্ত্রটি 23শে জুলাই সূর্যোদয়ের সময় 5 বার জপ করুন এবং প্রতিটি জপের সময় একটি করে রঙের কথা ভাবুন। এই মন্ত্রটি আপনার চারপাশে 5টি রঙের সুরক্ষা বলয় তৈরি করবে, যা কোনো নেতিবাচক শক্তিকে আপনার কাছে আসতে দেবে না। আমি নিজে এই মন্ত্রের প্রভাব দেখেছি। একজন মানুষ যার জীবন অশান্তিতে ভরা ছিল, তিনি এই মন্ত্র জপ করার পর জীবন ফিরে পেয়েছিলেন। এখন আমি সেই অদেখা শত্রু নিয়ে কথা বলছি, যার অস্তিত্ব আপনি জানেন না। 23শে জুলাই তুলা রাশির কর্মক্ষেত্রে একজন লোক আছে যে আপনার প্রতি ঈর্ষান্বিত। সে আপনার পিছনে নানা গুজব ছড়াচ্ছে, কিন্তু আপনি তাকে চেনেন না। লাল রঙের বার্তা আপনাকে সতর্ক করবে, যখন আপনি লাল রং দেখবেন তখন আপনার অন্তর্দৃষ্টি জাগ্রত হবে এবং আপনি বুঝতে পারবেন কে সেই ব্যক্তি। কিন্তু তাকে সরাসরি মুখোমুখি হবেন না, বরং বৃহস্পতির হলুদ রঙের গান ব্যবহার করে তার সাথে এমনভাবে আচরণ করুন যেন তিনি নিজেই তার ভুল বুঝতে পারেন। এটি তুলা রাশির সবচেয়ে বড় কৌশল, শত্রুকেও মিত্র বানানো। এখন আমি সেই ভাগ্যের 5টি দরজা নিয়ে আসছি। 23শে জুলাই এই 5টি রং আপনাকে 5টি দরজা দেখাবে। প্রথম দরজা কর্মক্ষেত্রের, দ্বিতীয় দরজা শিক্ষার, তৃতীয় দরজা প্রেমের, চতুর্থ দরজা অর্থের, পঞ্চম দরজা স্বাস্থ্যের। এই 5টি দরজার মধ্যে কোনটি আপনি খুলবেন সেটা নির্ভর করবে আপনি কোন রঙকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। আমি পরামর্শ দেব, সব দরজাই খুলুন, কিন্তু প্রতিটি দরজায় প্রবেশের আগে একটু থামুন, ভাবুন, তারপর পা বাড়ান। কারণ তুলা রাশি মানেই ভারসাম্য, আর এই ভারসাম্যই আপনাকে সাফল্যের শিখরে নিয়ে যাবে। এখন আমি আমার পর্বের শেষ প্রান্তে এসে পৌঁছেছি।
কিন্তু আমি যেমন শুরুতে বলেছিলাম, 23শে জুলাই তুলা রাশির জন্য 5টি রঙের স্বপ্ন, যে স্বপ্নটি আপনি দেখবেন সেটি আপনার জীবনকে বদলে দিতে পারে। সেই স্বপ্নের পূর্ণতা পেতে হলে আপনাকে এই 5টি রঙের প্রতিটি বার্তা গ্রহণ করতে হবে। আর আমি আপনাকে বলছি, আপনি যদি লালের সাহস, হলুদের জ্ঞান, সাদার প্রেম, সবুজের অর্থ আর নীলের ধৈর্য, এই 5টি গুণ নিজের মধ্যে ধারণ করতে পারেন, তাহলে 23শে জুলাই আপনার জন্য হয়ে উঠবে এক অমিতময় দিন। আর হ্যাঁ, আমি কি বলেছিলাম পর্ব 1 শেষ হবে একটি রহস্যময় বাক্যের মাঝখানে? হ্যাঁ, তাই 23শে জুলাই যখন আপনি প্রথমবার এই 5টি রঙের কোনো একটি দেখবেন, তখন আপনার হৃদয়ের বাম দিকে একটি অদ্ভুত কম্পন অনুভব করবেন। সেই কম্পনটি আপনাকে জানিয়ে দেবে কোন রঙটি আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু সেই কম্পনের উৎস কি? তা জানতে হলে আপনাকে অপেক্ষা করতে হবে আমার পর্ব 2 এর জন্য, যেখানে আমি খুলে বলবো কিভাবে সেই কম্পনটি আপনার জীবনের সবচেয়ে বড় রহস্য উন্মোচন করবে। হ্যাঁ, পর্ব 1 এর শেষে আমি থেমেছিলাম জীবনের শব্দটি বলে, কারণ আগামীকালের সেই কম্পনটি আপনার জীবনের এক গভীর সত্যকে উন্মোচন করবে। 23শে জুলাই, বৃহস্পতিবার, তুলা রাশির জন্য যে 5টি রঙের স্বপ্ন আমি বলেছি, তার প্রতিটি রঙের পেছনে লুকিয়ে আছে একটি জীবন বদলানো বার্তা। এখন পর্ব 2তে আমি সেই বার্তাগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা দেব। প্রস্তুত থাকুন, কারণ এখানেই আসল রহস্য ফাঁস হয়। আমি পূর্বে বলেছিলাম আগামীকাল আপনার জীবনে 5টি রং দেখা দেবে। প্রথমটি লাল, যেটি আপনার কর্মক্ষেত্রে সাহস জাগাবে। কিন্তু আমি এখন বলছি, লাল রঙের প্রকৃত অর্থ হল পরিবর্তনের আগুন। যারা তাদের কর্মক্ষেত্রে দীর্ঘদিন ধরে একই জায়গা আটকে আছেন, তাদের জন্য এই লাল রং একটি ইঙ্গিত, এখনই সময় বদলানোর, নতুন কিছু করার। কিন্তু সেই পরিবর্তনের আগুন যেন আপনাকে পুড়িয়ে না ফেলে, তাই আগুনের সাথে সাথে জলও প্রয়োজন। সেই জল হল নীল রঙের ধৈর্য। তাই লাল দেখে উত্তেজিত হবেন না, বরং লালের সাথে নীলের ভারসাম্য রেখে চলুন। তাহলে পরিবর্তনটি হবে সুন্দর ও স্থায়ী। দ্বিতীয়টি হলুদ, যা আপনার শিক্ষার দরজা খুলবে। কিন্তু হলুদের প্রকৃত অর্থ হল অভিজ্ঞতার সোনা। আপনি হয়তো নতুন কিছু শিখতে চান, কিন্তু মনে করেন সময় নেই। 23শে জুলাই হলুদ রং আপনাকে সেই সময় তৈরি করে দেবে। হয়তো আপনার অফিসের কাজ কমে যাবে, অথবা কোনো বাতিল হওয়া মিটিং আপনাকে সময় দেবে। সেই সময় আপনি যদি নিজের দক্ষতা বাড়ানোর জন্য কোনো অনলাইন কোর্সে যোগ দেন, তবে তা আপনার ক্যারিয়ারে সোনার ফসল ফলাবে। কিন্তু হলুদ শুধু শেখার জন্য নয়, এটি শেখানোও বোঝায়। আপনি যদি কারো কাছে কোনো বিষয় ব্যাখ্যা করেন, তবে তা আপনাকে আরও গভীরভাবে বুঝতে সাহায্য করবে। তৃতীয়টি সাদা, যা আপনার সম্পর্কের মাধুর্য বাড়াবে। কিন্তু সাদার প্রকৃত অর্থ হল শুদ্ধতা। 23শে জুলাই, আপনার সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো পুরনো ভুল বা ভুল বোঝাবুঝি থাকে, তবে সাদা রং আপনাকে সেই ভুল শুদ্ধ করার সুযোগ দেবে। আপনি হয়তো কারো কাছে ক্ষমা চাইতে পারেন, অথবা কাউকে ক্ষমা করতে পারেন। এই শুদ্ধতাই আপনার সম্পর্ককে নতুন জীবন দেবে। তবে শুদ্ধতা মানেই সবকিছু ফেলে দেওয়া নয়, বরং পুরনোকে শুদ্ধ করে নতুন করে শুরু করা। সাদা রঙের এই বার্তাটি তুলা রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তুলা রাশি সম্পর্কের রাশি। চতুর্থটি সবুজ, যা আপনার অর্থ ও ব্যবসার ক্ষেত্রে সাফল্য আনবে। কিন্তু সবুজের প্রকৃত অর্থ হল বৃদ্ধি। এটি শুধু টাকার বৃদ্ধি নয়, এটি আপনার মানসিকতা ও দক্ষতার বৃদ্ধি। 23শে জুলাই, আপনি যদি কোনো নতুন স্কিল শেখার সিদ্ধান্ত নেন, তবে তা আপনার আয়ের পথ প্রশস্ত করবে। কিন্তু সবুজের সাথে একটি সতর্কতা রয়েছে, অতিরিক্ত লোভ করবেন না। তুলা রাশির মানুষরা মাঝে মাঝে লোভে পড়ে বড় বিনিয়োগ করে ফেলে, কিন্তু এই সবুজ রং আপনাকে সতর্ক করছে, যা পান তাতেই সন্তুষ্ট থাকুন, আরও বেশি পাওয়ার জন্য ঝুঁকি নেবেন না। পঞ্চমটি নীল, যা আপনার ধৈর্য ও শৃঙ্খলাকে শক্তিশালী করবে। কিন্তু নীলের প্রকৃত অর্থ হল গভীরতা। 23শে জুলাই, আপনার জীবনে যে বাধা আসবে, তা আপনার চরিত্রের গভীরতা পরিমাপ করবে। যারা ধৈর্য ধরতে পারবেন, তারাই সেই বাধা অতিক্রম করতে পারবেন। আর যারা ধৈর্য হারাবেন, তারা পিছিয়ে পড়বেন। নীল রং আপনাকে বলছে, মহাসমুদ্রের মতো গভীর হও, তুচ্ছ ঘটনায় বিচলিত হজো না। এই গভীরতাই আপনাকে একজন প্রকৃত মানুষ করে তুলবে। এখন আমি সেই কম্পনের উৎস নিয়ে আসছি, যা আমি পর্ব 1 এর শেষে উল্লেখ করেছি। 23শে জুলাই, যখন আপনি প্রথমবার 5টি রঙের কোনো একটি দেখবেন, তখন আপনার হৃদয়ের বাম দিকে যে কম্পন অনুভব করবেন, তা আসলে আপনার অন্তর্দৃষ্টি জাগ্রত হচ্ছে। এই কম্পন আপনাকে জানিয়ে দেবে কোন রঙটি আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি কম্পনটি দ্রুত হয়, তবে বুঝবেন লাল বা হলুদ রঙের বার্তা আপনার জন্য জরুরি।
আর যদি কম্পনটি মৃদু হয় তবে সাদা বা নীল রঙের বার্তা আপনার জন্য গুরুত্বপূর্ণ। এই কম্পনকে কাজে লাগান কারণ এটি মহাবিশ্বের সঙ্গে আপনার সংযোগ। এখন আমি তুলা রাশির জন্য একটি বিশেষ 5 রঙের ধ্যান শেখাচ্ছি। 23শে জুলাই রাত 9টায় একটি শান্ত জায়গায় বসে চোখ বন্ধ করুন। আপনার শ্বাসপ্রশ্বাসের সাথে 5টি রঙের কথা ভাবুন। প্রথম শ্বাসে লাল, দ্বিতীয়তে হলুদ, তৃতীয়তে সাদা, চতুর্থতে সবুজ, পঞ্চমতে নীল। এইভাবে 5 মিনিট ধ্যান করুন। এই ধ্যান আপনার মনের সমস্ত অশান্তি দূর করবে এবং আপনাকে পরিষ্কারভাবে দেখতে সাহায্য করবে কি করতে হবে। এটি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলা, যারা এই ধ্যান করেন তারা জীবনকে আরও স্পষ্টভাবে দেখতে পান। এবার আসি সেই অদেখা শত্রুয়ের প্রতিকারের কথায়। 23শে জুলাই আপনি যদি লাল রং দেখার পর বুঝতে পারেন কে আপনার শত্রু, তবে তাকে সরাসরি আক্রমণ করবেন না। বরং হলুদ রঙের গান ব্যবহার করে তার সাথে এমনভাবে কথা বলুন যেন আপনি কিছু জানেন না, কিন্তু তাকে আপনার সতর্কতা বুঝিয়ে দিন। বলুন, আমি জানি কিছু মানুষ আমার সম্পর্কে কথা বলে, কিন্তু আমি সত্যের পথে চলি, তাই কোনো গুজব আমাকে প্রভাবিত করতে পারে না। এই একটি বাক্য আপনার শত্রুকে স্তম্ভিত করে দেবে এবং সে নিজেই থেমে যাবে। এটি তুলা রাশির কূটনীতি যা আপনাকে যুদ্ধ না করেই জয়ী করে। এখন আমি অর্থ ও সম্পদ নিয়ে আরও কিছু বলছি। সবুজ রঙের বার্তা হল 23শে জুলাই আপনার একটি পুরনো বিনিয়োগ থেকে লাভ আসতে পারে। কিন্তু সেই লাভের 5 ভাগের 1 ভাগ দান করুন, 5 ভাগের 2 ভাগ সঞ্চয় করুন এবং 5 ভাগের 2 ভাগ নিজের জন্য খরচ করুন। এই 5 ভাগের নিয়মটি আপনার অর্থকে স্থিতিশীল রাখবে এবং ভবিষ্যতে আরও লাভের দরজা খুলে দেবে। এটি শুক্র ও বৃহস্পতির মিলিত শিক্ষা, উভয়ই সঞ্চয় ও দানকে সমর্থন করে। এখন আমি সেই প্রেমের 5টি স্তর নিয়ে আসছি। 23শে জুলাই আপনার প্রেম জীবনে 5টি স্তর অতিক্রম করতে হবে। প্রথম স্তর আস্থা, দ্বিতীয় স্তর শ্রদ্ধা, তৃতীয় স্তর ভালোবাসা, চতুর্থ স্তর ত্যাগ, পঞ্চম স্তর চিরন্তন। এই 5টি স্তর অতিক্রম করার জন্য আপনাকে 5টি রঙের শক্তি ব্যবহার করতে হবে। লালের সাহস দিয়ে আস্থা তৈরি করুন, হলুদের জ্ঞান দিয়ে শ্রদ্ধা বাড়ান, সাদার পবিত্রতা দিয়ে ভালোবাসা দিন, সবুজের বৃদ্ধি দিয়ে ত্যাগ করুন, আর নীলের গভীরতা দিয়ে সম্পর্ককে চিরন্তন করুন। যারা এই 5টি স্তর অতিক্রম করতে পারবেন তাদের সম্পর্ক অমর হয়ে থাকবে। এখন আমি তুলা রাশির স্বাস্থ্য নিয়ে আরও কিছু বলছি। নীল রঙের শক্তি আপনাকে ধৈর্য দিলেও 23শে জুলাই আপনার ঘুমের উপর প্রভাব পড়তে পারে। কারণ শুক্র যখন তুলায় তখন তিনি স্নায়ুতন্ত্রকে উদ্দীপ্ত করেন, যা রাতে ঘুম কমিয়ে দিতে পারে। তাই রাতে ঘুমানোর আগে 1 গ্লাস গরম দুধে 5 ফোঁটা গোলাপ জল মিশিয়ে পান করুন। এটি আপনার স্নায়ুকে শান্ত করবে এবং ভালো ঘুম হবে। আর যদি কোনো অনিদ্রা থাকে তবে 5 মিনিটের জন্য পা ডুবিয়ে গরম জলে রাখুন, এটি অত্যন্ত কার্যকরী। এখন আমি সেই 5টি দরজার চাবি নিয়ে আসছি। 23শে জুলাই এই 5টি রং আপনাকে 5টি দরজার চাবি দেবে। প্রথম চাবি কর্মক্ষেত্রের, দ্বিতীয় চাবি শিক্ষার, তৃতীয় চাবি প্রেমের, চতুর্থ চাবি অর্থের, পঞ্চম চাবি স্বাস্থ্যের। এই চাবিগুলো আপনি কিভাবে ব্যবহার করবেন সেটা আপনার উপর নির্ভর করে। আমি পরামর্শ দেব, সব চাবি ব্যবহার করবেন, কিন্তু প্রতিটি দরজা খোলার সময় সতর্ক থাকবেন, কারণ কিছু দরজার পেছনে যেমন সুখ থাকে তেমন কিছু দরজার পেছনে চ্যালেঞ্জও থাকে। তুলা রাশি সবসময় ভারসাম্য খোঁজে, তাই প্রতিটি দরজা খোলার আগে ভেবে দেখুন এই পথ কি আপনার জন্য সঠিক। এখন আমি শেষবারের মতো তুলা রাশির শ্রোতাদের সরাসরি সম্বোধন করছি। আপনি যিনি এই মুহূর্তে এই লেখাটি পড়ছেন, আপনি কি জানেন আপনি কতটা রঙিন? আপনার জীবন কতটা সুন্দর? 23শে জুলাই সেই রঙিন সুন্দর জীবনকে আরও সুন্দর করার সুযোগ আসছে। আমি চাই আপনি সেই সুযোগ হাতছাড়া করবেন না। কিভাবে? খুব সহজ, এই 5টি রঙের প্রতিটি বার্তা গ্রহণ করুন, প্রতিটি রঙের গুণ নিজের মধ্যে ধারণ করুন। তাহলে 23শে জুলাই আপনার জন্য হয়ে উঠবে এক অমর দিন। আমি প্রার্থনা করি 23শে জুলাই বৃহস্পতিবার আপনার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসুক। আমি প্রার্থনা করি আপনার কর্মক্ষেত্র আলোকিত হোক, আপনার শিক্ষা ফলপ্রসূ হোক, আপনার প্রেম মধুর হোক, আপনার অর্থ স্থিতিশীল হোক, আপনার স্বাস্থ্য ভালো থাকুক। আমি প্রার্থনা করি আপনি সেই 5টি রঙের স্বপ্ন ধরে ফেলুন এবং আপনার জীবন বদলে ফেলুন। জয় হোক তুলা রাশির, জয় হোক শুক্রের, জয় হোক বৃহস্পতির। জয় মা লক্ষ্মী। এই মুহূর্তে আমি আপনার সাথে এতটা জরুরি কথা বলছি, আর আপনি যদি মা লক্ষ্মীর প্রতি একটু শ্রদ্ধা রাখেন তাহলে এখনই একটা লাইক করুন। এই লাইকটা শুধু বাটন নয়, এটা মা লক্ষ্মীর প্রতি আপনার ভক্তির প্রমাণ। যারা লাইক করবেন, মা লক্ষ্মীর আশীর্বাদে তাদের জীবনে 5টি দিক থেকেই উন্নতি আসবে।
লাইক করুন কারণ এটি আপনার ভাগ্যের স্বাক্ষর। এখানে একটু থামুন। আগামীকালের পরের দিন তুলা রাশির জন্য আরও বড় চমক অপেক্ষা করছে, যা আপনার জীবনের আরও 5টি নতুন দরজা খুলে দিতে পারে। সেই সতর্কতা যদি সময়মতো না পান, তবে আপনি বড় কিছু মিস করবেন। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন, যেন আমার প্রতিটি ভিডিও আপনার কাছে পৌঁছায়। শ্রীকৃষ্ণের কৃপায় আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়বে এবং আপনি সঠিক পথে চলতে পারবেন। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। গণেশের শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন, জয় গণেশ। যত বেশি মানুষ লিখবে, তত বেশি শক্তি জাগ্রত হবে এবং আপনার আগামীকালের সম্পর্ক আরও মধুর হবে। গণেশ আপনার বুদ্ধিকে এমনভাবে খুলে দেবেন যে 23শে জুলাইয়ের 5টি রঙের পথে আপনি সহজেই চলতে পারবেন। এবার সবশেষে আমি আপনাকে একটি বিশেষ রক্ষামন্ত্র দিচ্ছি। এই মন্ত্র 23শে জুলাই তুলা রাশির সুরক্ষা কবচ। এটি তান্ত্রিক ও বৈদিক উভয় শাস্ত্রেই স্বীকৃত এবং বিশেষভাবে তৈরি করা হয়েছে 5টি গ্রহের শক্তিকে একত্রিত করে। মন্ত্রটি হল, ও রং লং শুক্রায় নম, ও হ্রিং বৃহস্পতয়ে নম, ও গ্লং বুধায় নম, ও শ্রীং মঙ্গলায় নম, ও নম সোনায় চড়ায়। এই 5টি মন্ত্রের সমন্বয়ে তৈরি একটি মহামন্ত্র, যা 23শে জুলাই আপনাকে 5টি দিক থেকে রক্ষা করবে। আজ রাতে 22শে জুলাই ঠিক 5 বার জপ করুন এবং প্রতিটি জপের সময় একটি করে রঙের কথা ভাবুন। এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন কমেন্টে লিখবেন, ও পঞ্চরূপায় নম গু। জপ না করলে, কমেন্টে না লিখলে, আগামীকালের 5টি রঙের পথে আপনি বিপথে যেতে পারেন। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে স্বয়ং মা লক্ষ্মী আপনার রক্ষাকর্তা হবেন। তিনি 5টি রূপে আপনার জীবনে প্রবেশ করবেন এবং আপনার সমস্ত বাধা দূর করবেন। যারা এই মন্ত্র জপ করবেন এবং কমেন্টে লিখবেন, তাদের জন্য 23শে জুলাই মধ্যরাতের পর একটি বিশেষ চমক অপেক্ষা করছে। সেটি হতে পারে আপনার জীবনে 5টি নতুন সম্ভাবনার উদয়। এখনই কমেন্টে লিখুন, জয় মা লক্ষ্মী ও পঞ্চরূপায় নম গো। এই ভিডিও আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। তাদেরও এই সতর্কতা দরকার। কারো কারো জীবনে হয়তো 23শে জুলাই এমন একটি 5 রঙের বাঁক আসছে, যেখানে আমার এই মন্ত্রটিই তার শেষ ভরসা। তাই একজন প্রকৃত তুলা রাশির মতো হয়ে এই বার্তা ছড়িয়ে দিন। আমার এই স্ক্রিপ্ট লেখা শেষ হল, কিন্তু আপনার জীবনপথের যাত্রা শুরু হল। 23শে জুলাই বৃহস্পতিবার। মনে রাখবেন, প্রতিটি রঙের পেছনে লুকিয়ে আছে একটি স্বপ্ন। আজ থেকে আপনি সেই স্বপ্নগুলোর রঙে রঙিন হয়ে উঠবেন। জয় হোক তুলা রাশির, জয় হোক শুক্রের, জয় হোক আপনার। নমস্কার।